বন্ধুরা দেখতেই পাচ্ছেন কয়েকটি পড আছে আমার টেবিলের উপরে 20-22টার মতো। এই 20-22টি পড যে সকল গ্যাসের রুগী আছেন, যারা দীর্ঘদিন গ্যাসের ওষুধ খেতে খেতে একদম নার্ভাসনেস হয়ে গেছেন, তারাই ভাগ্যবান অথবা ভাগ্যবতী হবেন যদি এর একটি ফাইল নিয়ে খান। কথায় নয়, আমরা কাজে বিশ্বাসী। আর যারা বলেছিলেন যে এটা দিয়ে কি ডিম রান্না হবে, তেলের মতো দিয়ে দেখতে মনে হয়, তাদের মুখে অলরেডি ছাই পড়ে গেছে। এখন বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে এই ওষুধটি যাচ্ছে, যেটা দেশীয় ভেষজ দিয়ে তৈরি, উইদাউট কেমিক্যাল, উইদাউট আগুনের তাপ। কিছুর প্রয়োজন হয় না, জানা থাকলে একটু ঘুরিয়ে দেখলেই অনেক কিছু পাওয়া যায়। তবে সময় দিতে হবে, ব্রেন খাটাতে হবে, নিজের দেহের উপরে প্রয়োগ করতে হবে, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের উপরে প্রয়োগ করতে হবে। তাহলেই বোঝা যাবে না আসলেই রেমেডিটা খুব কার্যকরী। যারা বিগত দিনে নিয়েছেন আশা করি কমেন্ট করে জানাবেন, অন্যরাও দেখবে এবং ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন। কারণ আপনার হাতের কাছে এমনও লোক হতে পারে যারা দীর্ঘদিন গ্যাসের ওষুধ খেতে খেতে এখন গ্যাস্ট্রিক আলসারে পরিণত হয়েছে, আলসার দিয়ে আবার ক্যান্সারে পরিণত হয়। এরপরে দেখা যায় গ্যাস্ট্রিকের ওষুধেও তো স্টেরয়েড দেওয়া থাকে, হাড়ের মজ্জা পর্যন্ত খেয়ে যায়, পরে ফাঁক হয়ে যায়। এরপরে বলেন যে আমার হাড্ডি ক্ষয় হয়েছে, আমি হাঁটা চলায় অভ্যস্ত নয়, আমি ফ্লোর টাচ বা বেড টাচ করে থাকতে অভ্যস্ত। এটাকেই তো জীবন বলা হয় না। সঠিক জীবন এটাই হবে যেটা আপনি ন্যাচারাল খেয়ে জীবনযাপন করবেন সঠিকভাবে এবং আত্মীয় স্বজনদের নিয়ে ভালো থাকবেন। শুভকামনা রইল। আরও যদি কিছু জানার থাকে গ্যাসের ওষুধ নিয়ে জানতে পারেন। আর ইউটিউবে দিব ভিডিওটি, তাই 3 মিনিট ভিডিওটি লং হয়ে গেল। আপনারা তো আবার লং ভিডিও দেখেন না। আমি প্রমিস করে বললাম, যারা গ্যাস সাফার করছেন ওষুধ নেওয়ার প্রয়োজন নেই, চেম্বারে আসবেন। আমার একটি পট সবসময় বাড়ানো থাকে মানে রুগীদের সেবার জন্য। যারা বলতে পারে যে না, আমি একবার খেয়েছিলাম, মনে চায় আবার খাই, এবং ওষুধটি এত সুন্দর সুগন্ধি এবং কার্যকারী, যা ওই দিন কেন আরও 1 সপ্তাহ গ্যাসের ওষুধ খেতে হয় না সেই লোকের। আর এটা যে রেগুলারই খেতে হবে, খেয়েই যেতে হবে তা নয়। আপনার আলসারেশন দূর হয়ে গেলে আবার কেন আপনার রেগুলার গ্যাসের ওষুধের প্রয়োজন হবে। আর খাদ্যটা যারা খাবেন, তৈল, চর্বি, ফ্যাটি ফুড এই জাতীয় খাবার থেকে বিরত থাকবেন এবং বাসি, এঁটো, ডাস্ট, অতিরিক্ত গরম মশলা থেকে বিরত থাকবেন। পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন। পানি নূতন জীবন দান করে। এরপরে ওষুধের ভিতরে অনেক আছে যেটা অনেক ভেষজ দিয়ে তৈরি, আপনার আয়ু বৃদ্ধি করে, এরকম ওষুধ আছে। তবে রিসার্চ করতে হবে বন্ধুগণ। রিসার্চ না করেই কিন্তু অনেক বড় হওয়া যায় না। পারবেন পিছনে বসে আমার এই গ্যাসের ওষুধটিকে কালিমা লাগানোর জন্য প্রচেষ্টা বা চেষ্টা করতে, কিন্তু কাজে আসবে না, সব বিফলে যাবে। তা ভালো থাকবেন। সকল বন্ধুদের জন্য শুভকামনা রইল।